বন্ধুরা, গাছের 10টি কারণ জানবো আজকে। আর 10টি কারণই আমাদের গাছের ক্ষেত্রে এই পরিচর্যাগুলো করতে হয়। দেখুন, যখন আমরা কোনো বড় গাছ বসাই, আর এগুলো ফলের গাছ কটা বসানো হয়েছে দেখুন। তো সেই গাছটির যতটুকু গোড়ায় মাটি রয়েছে ততটাই বসিয়েছি, কিন্তু বড় গাছটাকে যখন আমরা মাটিতে আবার বসিয়েছি, সেই গাছটাকে কাটাই ছাঁটাই করেই কিন্তু বসিয়েছি। তো সমস্ত ধরনের গাছকে যে কাটাই ছাঁটাই করে বসাতে হবে সেটা নয়, কিছু কিছু গাছ আছে যাদেরকে কাটাই ছাঁটাই করেই বসাতে হয়। যেমন ধরুন, কাটাই ছাঁটাই যদি আপনি যে কোনো ফল গাছের ক্ষেত্রে যে কোনো সময় করেন, তাহলে সেই গাছে ফল আসতে অনেক দেরি হয়। অর্থাৎ এই কুল গাছে ফল শেষ, তবেই কিন্তু আমরা কাটাই ছাঁটাই করেছি। আর ফল গাছকে যখনই কাটাই ছাঁটাই করবেন, তখনই কিন্তু তার ফল শেষেই করবেন। এবং গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে ততটুকুই কিন্তু আপনারা রোপণ করবেন। দেখবেন আপনাদের প্রত্যেকটি গাছ বেঁচে যাওয়া সম্ভব এবং ভালো হওয়া সম্ভব। পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট, আমি কমল। তো আমরা যখন গাছটি বেঁচে যায় এবং গাছটি ধীরে ধীরে সুন্দর হতে থাকে, পরবর্তী অবস্থায় কিন্তু গাছের গোড়াতে মাটি চাপা দিই। যেমন ধরুন, এটি একটি কুন্দ ফুলের গাছ, মাটি চাপা দিতে পারি। তাতে কি হয়, গাছের গ্রোথটা খুব ভালো থাকে। কিন্তু রোপণের সময় আমরা না দিলেও এবারে আমরা কিন্তু পরবর্তী অবস্থায় এই গাছের গোড়ায় মাটি চাপা দিয়েছি। কারণ গাছের যখন ভারবহন বাড়তে থাকে, তো তখন কিন্তু গাছ ধীরে ধীরে ঝাঁকড়া হতে থাকে, আর তখনই কিন্তু গাছের গোড়াটি লুজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেজন্য আমরা কিন্তু এই কাজটি করে থাকি, যে গাছের গোড়ায় আমরা এক্সট্রা করে মাটি চাপা দিই এবং কোনো কোনো গাছে একটি করে কাঠিও বেঁধে দিই। ফলে কি হয়, ওই গাছটি গোড়াটি লুজ হওয়ার সম্ভাবনা থাকে না, আর ঝড় বৃষ্টিতে গাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। কোনো কোনো গাছের সমস্ত ডালগুলোই, গাছের যতগুলি ডাল রয়েছে সকল ডালই কিন্তু একেবারে লিকলিকে, অর্থাৎ গোটা ডালটি যদি আপনি দেখেন যে মুচমুচে ডাল, যেখান থেকে আপনি গাছটি ভেঙে ফেলতে চাইবেন সেখান থেকে ভেঙে যাবে। অর্থাৎ গোটা গাছটি কোনো জায়গায় খাড়ত্ব ভাব নেই। তো সেই জন্য বন্ধুরা, আমরা যদি কোনো গাছকে এইরকম করতে চাই বা গাছের একেবারে ফ্রেশ রূপটা রাখতে চাই, তাহলে কিন্তু আমরা যেটা করি সেটাই আপনাদেরকে বলি। এবং সেই ডালে ফুলের যে রং, সেই ফুলের রংটাও দারুণ হয়। এবং যে ফুল শক্ত সমর্থ এবং খুব দারুণ শক্তিশালী ডালগুলো থেকে যখন ফুলগুলো বেরোতে থাকে, তখন কোনো ওষুধের প্রয়োজন হয় না। গাছের ক্ষমতা ভালো থাকলেই গাছের ফুল কিন্তু রাখতে পারে। সেই জন্য আমরা এই কাজগুলো করতে গেলে, যখন ধীরে ধীরে লম্বা হয় এবং ফুল হতে হতে সেই গাছটির ডালটি বুড়ো হয়, তখন কিন্তু আমরা নিজেদের মতো করে আবার যতটুকু রাখার দরকার রেখে দিয়ে কিন্তু কাটিং করে দিই। তাতে গাছটিও গ্রোথ হয় এবং তার ফুলগুলিও দারুণ হয়। আমরা যখন একটি গাছকে কাটিং করে দিই, তারপরে গাছের একেবারে পরিষ্কার ডালপত্র বেরোতে থাকে, গাছটি নিজের মতো করে দারুণ সুন্দর শৌখিন হতে থাকে। তো দেখা যায় যে হঠাৎ এই গাছের ডাল একটি করে পচে যায়। আপনি একটি শক্তিশালী ডালকে যখন কাটিং করলেন, আর সেই কাটিং করার পরে আবারও কিন্তু যখন ডাল বেরোচ্ছে, সেটাও খুব নরম। অর্থাৎ নিচের যে কাণ্ডটা ছিল সেটাও তো নরম, এবং তার থেকে যে ডালটা বেরোচ্ছে সেটাও নরম। আর তাতে কি হয়, গাছের রং দারুণ থাকে, গাছটি বল শেপের হতে থাকে, এবং এমতো অবস্থায় গাছকে সম্পূর্ণ রৌদ্রে রাখতে হয়। তাতে কি হয়, পাতাগুলো শক্ত হয়, পাতার পরিমাণ গাছে অনেক বেশি থাকে। প্রশ্ন হচ্ছে, এরকম অবস্থাতে যদি আমরা কোনো নাইট্রোজেন খাদ্যটা দিয়ে ফেলি, তখনই কিন্তু একটা একটা করে ডগা পচতে থাকে। অর্থাৎ গাছের রং ভালো থাকা অবস্থায় নাইট্রোজেন খাদ্য স্প্রে করা বা গাছের গোড়ায় দেওয়া কোনোটাই কিন্তু করবেন না। তাহলে আপনার গাছটি ঠিক এরকমই সুন্দর থাকবে। যে কোনো গাছই হোক না কেন, ফুল বা ফল, আমরা যখন একটা গাছের কাণ্ড ডগা কাটিং করে আবার একটা চারা বানানোর জন্য বসাই, সেটা কিন্তু নরম ডগায়, অর্থাৎ একেবারে খাড় বা বুড়ো ডাল নয় কিন্তু। দেখুন, অর্থাৎ আমরা যে ডালগুলো থেকে চারা বানাচ্ছি সেগুলো শক্ত সমর্থ বড় ঠিকই, কিন্তু অতি নরম। তো এটা হয় কি, যখন আমরা বারে বারে কাটিং করি, তার ফলে গাছের যে ডাল সবসময় নরম থাকে এবং গাছের যে ফুলকুড়ির দেখা প্রচুর মিলে, তখন এলোমেলোভাবে বাড়তে থাকে। আর তখন আমরা
তার মধ্যে কি খাদ্য দেব, কেমন করে আমাদের গাছকে সুন্দর করব, সেটা নিয়ে আপনারা অনেকেই ভাবনা চিন্তা করেন। দেখুন, আমরা যেটা করি আগেই বললাম, সেটাই কিন্তু আপনাকে বলবো যে আপনি কিভাবে আপনার গাছটিকে সুন্দর করবেন। ফলে বন্ধুরা, আমরা 5 নম্বরে যেটা জানতে চলেছি যে গাছের খাদ্য এই সময় কিভাবে দেব কি দেব না। দেখুন, গাছটির নাম হচ্ছে টিকোমা গৌরীচরী। তো টিকোমা গৌরীচরী এটা লাল, আর গাছের পাতাগুলোও দেখুন একটু লালচে ভাব। তো এই যে পাতাগুলো কিছুটা করে লালচে ভাব হয়ে রয়েছে, তার মানে তারপরে কিন্তু ফুলকুঁড়ি আসে। আর একটি গাছের এই দুটি রূপই দেখতে হয়, কারণ এই ফুলটি যখন শেষ হবে আর ফুল শেষে আমরা ফুলগুলো একটু করে কাটিং দেব, তারপরে গাছটি আবার নতুন নতুন ডাল শাখা বেরোবে। তো যে সকল গাছের আবার নতুন নতুন ডাল শাখা বেরোবে, বেরোনোর পর তাহলে ফুল শেষ হলেই গাছটির একটু খারত্ব ভাব থাকবে, এ সময় কিন্তু কোনো খাদ্য নয়। এ সময় খাদ্য দিলে আমাদের ফুলের যে সংখ্যা যেভাবে হচ্ছিল একটু কম হবে। একটি দিন পর যখন ওই গাছেই আবার নতুন নতুন ডাল শাখা বেরোবে, তারপরে কিন্তু আমরা খাদ্যটা দিই। এবং যখন খাদ্যটা দিই তখন বানানো খাদ্য বা তরল খাদ্য এই দুটো জিনিস দেওয়া হয়, কোনো শুকনো খাদ্য নয়। তাহলে যে কোনো খাদ্য আমরা বানিয়ে রেখেছি এমন খাদ্য, ধরুন আগের থেকে মাটির সঙ্গে মেখে একটু জল দিয়ে সেটাকে ভিজিয়ে 6-7 দিন রাখার পরে দেওয়া, নয়তো বা সেই কোনো খাদ্যকে আমরা লিকুইড তরল করে সেটিকে পচিয়ে 3 দিনের মতো পচিয়ে সেই খাদ্যটা দিই। তাতে গাছের রং এবং গাছের যে ক্ষমতাটা দারুণ থাকে। এবং ফুল আসা অবস্থায় আমরা খাদ্য দিলে কি ক্ষতি হতে পারে, তাহলে আমরা বন্ধুরা 6 নম্বরে এটা জানবো। যখন দেখবেন আপনার গাছের রং খুবই ভালো রয়েছে, সেক্ষেত্রে যদি আপনি খাদ্য দেন তাহলে গাছের যে ডগার অংশ একটু মোটা হতে থাকবে এবং ফুলকুড়ি বন্ধ হয়ে যাবে, গাছটি ডিপ সবুজ হতে থাকবে। সেজন্য আমরা এই কখনোই গাছের ভালো রং রয়েছে, গাছের রূপ ভালো রয়েছে, যদি খাদ্য দিই তাহলে আমাদের এই কয়েকটি ভুল কিন্তু হয়ে যাবে। কারণ গাছের যে রং ভালো থাকা অবস্থাতে খাদ্য দিলে কি হয়, গাছের অনেক সময় যেটা হয় যে খাদ্য যখন আমরা ভেজা অবস্থাতেও দিয়েছি, সেক্ষেত্রে গাছে যখন খাদ্য দিয়ে দিয়েছি সেখানে গাছের বাড় বৃদ্ধিটা কমে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা গাছের এই যে রূপ যদি হয়ে থাকে যে গাছের বাড় বৃদ্ধি নেই বা ডগাটা মোটা হয়ে গেছে, তাহলে আমরা ওখান থেকে কাটিং দেব এবং গাছের যে গোড়ার মাটি সম্পূর্ণভাবে শুকনো করব এবং খাদ্য দেওয়াটা বন্ধ করব। তাহলে কিন্তু গাছটি যে বসে আছে চুপচাপ, সেটা কিন্তু আবার বেড়ে উঠবে। পরে জানবো বন্ধুরা, কোনো গাছ যখন আমরা রোপণ করি, রোপণ করার পর গাছটি বেঁচে যায়, তারপরে পাতা পুড়ে যায়, গাছের বাড় বৃদ্ধি একেবারেই বন্ধ হয়ে যায়। গাছ বেঁচে যাওয়ার পরেও গাছের বাড় বৃদ্ধি বন্ধ হয়ে গিয়ে গাছটি চুপচাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, প্রথম কথায় গাছ যত বড় তার থেকে খুব বড় টব করে দেবেন, সেটা যেন না হয়। তো আমরা এই গাছেরই যখন তাহলে আমরা যখন বসিয়ে দিই তখন দেখছি যে একটি গাছ বসানোর পর তার নিচে থেকে, কলমের নিচে থেকে গাছ বেরোচ্ছে, অথচ উপরের বৃদ্ধিটা কমে যাচ্ছে। কারণ টবের যে মাটি সেটা অনেক বেশি রয়েছে এবং মাটিটি অতি হালকা রয়েছে। সেই জন্য ওই গাছটিতে আমরা কিন্তু একেবারে জল কম রাখবো, কারণ টবটি বড়, সবসময় আপনার টবের মধ্যে জল বেশি থাকছে। ফলে কি হচ্ছে, গাছটি যে ধরুন হঠাৎই বৃষ্টির পরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বা আপনি জলই দিচ্ছেন, সেক্ষেত্রে টবের যে তলাভাগ পর্যন্ত মাটির সেটা কিন্তু শুকনো হচ্ছে না। ফলে কি হচ্ছে, গাছের যে শেকড়, ধরুন এই যে গাছটি রয়েছে, গাছটি যে শেকড় সেটা পচে যাচ্ছে। মানে এই যে মাটিটি এই অবধি গাছটি রোপণ করা রয়েছে, এবারে গাছটি কেউ কেউ বেশি করে বসিয়ে ফেলেন, সেই ভুলটি করবেন না। গোড়ার লেভেল মতো বসাবেন, পরবর্তী অবস্থায় মাটি দেবেন। এই যে মাটিটা যখন পচে যাচ্ছে না, এক্সট্রা করে যখন আপনি এতটা চাপা দিয়ে দিচ্ছেন, তখন গোটা মাটি কিন্তু ভেতরকার মাটি ভেজাই থাকছে, ফলে গাছটি বেড়ে উঠতে পারছে না। ছোট টবে রোপণ এই জন্য প্রথম অবস্থাতে করতে হয়, আর তাতে কিন্তু গাছের বৃদ্ধিটা দারুণ হতে থাকে প্রথম থেকেই। বন্ধুরা, কোনো কোনো গাছের টবে রোপণ করার পর বৃদ্ধি তো হয়ই না, দু একটি ফুলকুঁড়ি দেখা দেয়, সে রং কিন্তু খুব ভালো থাকছে না তার, অথচ আপনার সব কিছুটাই ঠিক আছে, ঠিকঠাক টবেও রোপণ করেছেন, প্রথমত ছোট টবে রোপণ করেছেন, পরবর্তীতে অবস্থায় আপনারা বড় টবেও রোপণ করেছেন, তাতেও দেখছেন যে গাছের যে রং বা রূপ একেবারেই ঠিক নেই।
ফুল নেই কারণে দু তিনটে কারণ হয়। অনেক সময় দেখা যায় গাছের রং ডিপ সবুজ রয়েছে, প্রচুর বেড়েছে, ফুল নেই। আবার অনেক সময় দেখা যায় একেবারে খটখটে শুকনো হয়ে রয়েছে, মাটির মধ্যে হালকা হালকা ফাট শুরু হয়েছে, অথচ গাছের যে পাতা সেই পাতাটাও আপনার লালচে ভাব হয়ে রয়েছে। তো কি করলে আপনি এই গাছটিকে একেবারে পুষ্টিকর এবং শক্তিশালী করে তুলতে পারবেন? দেখুন, এই যে ডালের প্রথম কুচিগুলো ভেঙে ফেলতে হবে। দ্বিতীয়ত, গাছের এই পাতার উপরে স্প্রে খাদ্য দিতে হবে। স্প্রে খাদ্য গোড়াতে দিতে গেলে তরল খাদ্যটা দেবেন। ভার্মি কম্পোস্ট, কোকোপিট, কিচেন কম্পোস্ট, এদের পচানো জল বা আপনার বানানো কোনো খাদ্য যেমন সরিষার খোল, বাদাম খৈল, এগুলোকে পচিয়ে দেওয়া। এবং সব থেকে বড় কথা, এর যে মাটির শেকড়টা কম্প্যাক্ট থাকার জন্য সাইড দিয়ে গাছে জলটা চলে যায়। সাইডের মাটি খুবড়ে শুকনো হলে এই কাজগুলো করুন, দেখবেন আপনি আপনার গাছটিতে ভালো পরিমাণে ফুল পাচ্ছেন। যে গাছের বৃদ্ধি আপনার দারুণ রয়েছে, ভালো রয়েছে, গাছের ফুল ফল আসছে না, সেই গাছের ক্ষেত্রে খাদ্য এবং জলের পরিমাণটা একটু কমিয়ে দিন। নিচকার যে খাদ্য সেটা গাছকে খেতে সুযোগ দিন, দেখবেন আপনার গাছটিতে ফুলে ফুলে ভরে উঠেছে। নম্বরে জানবো বন্ধুরা আমরা, তাহলে গাছের আমরা সার ওষুধ বা গাছের মধ্যে স্প্রে কখন দেব? দেখুন, সেটা একটু বলি। যখন আপনি গাছে স্নান করিয়ে জল দেবেন, সেটা কিন্তু শীতকালে নয়, অর্থাৎ গ্রীষ্মকালে যদি আপনি সারা দিনে 3 বার 4 বার স্নান করান, তাতে আপনার গাছ কিন্তু এক কথায় খুব ভালো থাকবে, গাছের রঙও কিন্তু দারুণ থাকবে। গাছকে যতবার স্নান করাতে পারবেন, গাছের যে রং এক কথায় দারুণ থাকবে। তাহলে বন্ধুরা, আমরা যে কোনো গাছকে এক কথায় সুন্দর রাখতে গেলে গাছকে বারে বারে স্নান করাতে পারি। গাছের গোড়ায় জল নয়, গাছকে বারে বারে স্নান করালে গাছের রংটা কিন্তু এক কথায় দারুণ থাকবে, এবং তাতে ফুলের যে কুঁড়ি তাতে অনেক বেশি কিন্তু শুরু হয়ে যাবে। প্রতিটি গাছই আপনার সুন্দর হতে থাকবে। এবং এই যে গাছের যখন আপনার গাছ ফ্রেশ থাকবে, গাছ সুন্দর থাকবে, তখনই কিন্তু পোকার উপদ্রব হবে। সেজন্য আপনি মাঝে মধ্যে যে কোনো একটা কীটনাশক ওষুধ পরিমাণে কম রেখে দিয়ে যাবেন। যেখানে আপনি লিটারে 1 ml দিতেন, সেটা 2 লিটারে 1 ml দেবেন। আর প্রতিটি গাছকে কিন্তু আপনি এক কথায় ভালো রাখতে পারবেন। যে কোনো গাছ শুধু বড় হয়ে গেলে হবে না, তার যে গ্রোথ, কথায় ছোট্ট থেকেই বেশ সুন্দর থাকতে হবে। আর সেই সুন্দর রাখতে গেলে আমাদেরকে এই কাজগুলো করতে হয়, আর আপনারাও এই কাজগুলো করবেন, দেখবেন গাছের একদম দারুণ থাকবে। 10 নম্বর পরিচর্যা 9609456194। আর এই 10 নম্বর পরিচর্যায় আমরা যেটা জানবো, সবসময় গাছকে ফ্রেশ রাখা সম্ভব হয়। গাছের যখন একটি পাতা দীর্ঘদিন তার ফ্রেশ না থাকে, আপনি কাটাই ছাটাই তাকে না করেন, তখন গাছের যে নিচকার পাতা ধীরে ধীরে হলুদ হতে থাকে। সেই পাতা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং গাছের যে গোড়ায় রৌদ্র পেতে হবে। অর্থাৎ গাছের মাটিতে শুধু নয়, গাছের উপরে নয়, গাছের মাটিতে রৌদ্র পেতে হবে। হঠাৎই যদি আপনি ছাওয়াযুক্ত জায়গার গাছকে রৌদ্রে করে দেন, তাহলে আপনি ভয় পাবেন না, তার কিছু কিছু পাতা কিন্তু পুড়ে যেতে থাকবে। দেখুন, একটি গাছের যখন তলাভাগের পাতাগুলো দেখেন যেভাবে পুড়ে পুড়ে যাচ্ছে, দেখুন, তাহলে এই যে পাতাটা পুড়েছে কেন? যখন এই গাছটির আমি ডাগাগুলো কাটিং করে চারা বানাতে নিয়েছি, আর এই চারা বানানোর পর এই যে ভেতরকার যে পাতাগুলো আপনারা দেখছেন, এই পাতাটা কিন্তু গাছের ভেতরে ভেতরে ছিল। যখন আমি এই ডগাগুলো কেটে নিয়েছি, তখন সেই ডগাটা যা কেটে নিয়েছি, তখনই কিন্তু ভেতর পর্যন্ত রৌদ্র প্রবেশ করছে। আর যে পাতাটা আপনারা পুড়ে যাওয়া দেখছেন, এই পাতাটা কিন্তু গাছের চাপা বলা হয়। অর্থাৎ যে কোনো গাছের ভেতর পর্যন্ত রৌদ্র না পেলেই এই ঘটনাটি ঘটে, তখনই হঠাৎ রৌদ্রে দিলে পাতাটা পুড়ে যায়। অর্থাৎ আমরা যদি কোনো গাছের ডাল কাটিং করে হুট করে সেটা রৌদ্রে করে দিই, নিচকার 2-4টা পাতা পুড়ে যাবে, সেটা কোনো সমস্যা নেই। তবে আপনার ভয় থাকলে একটু ছাওয়া রৌদ্রতে রেখে, যেহেতু টবে রয়েছে, তারপরে আপনি সেটাকে রৌদ্রে নিয়ে আসবেন, খুব ভালো হবে। আর এই পাতা পুড়ে গেলেও আবার নতুন পাতার জন্ম হবে, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দৈনন্দিন একটি করে ভিডিও নিয়ে আসি।
আবারও আসছি আগামীকাল। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ধন্যবাদ।